এই মোবাইল, আহ কি বয়ান করব, ধ্বংস করে দিল মোবাইল সবাইকে। এই মিয়া চিল্লাও না, নষ্ট। তুমি মোবাইল নিয়ে আকাম কম করো, সারাটা রাত মোবাইল চালায় কবিরা গুনাহ করে আজকে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো, লজ্জা শরম করে না? মাত্র বয়স তোমার 26-27, তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? তোমার লজ্জা শরম আছে? তুমি আবার হাসো। এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তুমি হাসো কেন? আমি যা বলতেছি এ তো শুনে কান্নার কথা, যে আমি এত খারাপ, আমার চরিত্র এত নষ্ট। অথচ তুমি কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তাদের হাত তো তোমার থেকে একটা বেশি ছিল না, তাদের মাথাটা তোমাদের থেকে 1.5 কেজি ওজন বেশি ছিল না। তোমার মতোই তো যুবক তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত লেখকের ইংলিশ বই পড়া ইংরেজি শিখছো, যেই সমস্ত লেখকের অঙ্ক বই পড়ে তোমরা অঙ্ক শিখলা, ওই আল্লাহর বান্দাদের কপাল কত ভালো যে তাদের লেখা বই সব ছেলে মেয়েরা বুকে লাগায় পড়ে, অথচ তাদের ঠিকানাও জানে না, পরিচয় নাই। তুমি মরিয়া গেলে জাতি কি তোমারে নিয়ে স্মরণ করে বুকে লাগাবে? এমন কি করেছো বলো? বরং এই মোবাইলের কারণে তোমার চরিত্রটা এত খারাপ, মনে হয় তুমি মরিয়া যদি যাও, আল্লাহ না করুন, তোমার মনে মনে মাও খুশি হবে, বাবাও খুশি হবে, কারণ তোমার চরিত্রের কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তোমার উপরে শিক্ষকের বরদোয়া, তোমার উপরে মা বাবার বরদোয়া, তোমার উপরে ওলামায়ে কেরামের বরদোয়া, তোমার উপরে এলাকার মুরব্বীদের বরদোয়া। তাহলে তুমি মরলে সবাই খুশি। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, জীবনে কামাই করলা কি? সবার বরদোয়া। অথচ তোমার মতো একটা যুবক আল্লাহ এত পরিমাণ তোমাকে গুণ দান করছেন যে তোমার গুণে পুরা পৃথিবীটা পাগল পারা হয়ে যাবে, তোমার আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। তুমি যুবকের মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা, সেই মেধা আল্লাহ তোমারে দান করছেন। ইহুদি বেঈমানের গোষ্ঠীরা নাপাক জাতি, নাপাক খায়, ওরা যদি গোটা দুনিয়াটারে কন্ট্রোল করতে পারে, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কেন পারবা না? সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি? তো নারী যদি দেশ চালাইতে পারে, তোমার মেধা কই? তুমি নিজেকে এত কি বলে একেবারে দুর্বল মনে করলা কেন? তোমার ভেতরগত স্পৃহা কোথায়? তুমি পারো না? আন্তর্জাতিক মানের একটা সম্মানের সন্তান জমিনে পাও রেখে যাবা, মরে গেলে যেন তোমার নামে সম্মানের ইতিহাস তৈরি হয়। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, তবে তাসনিমার মতো ডাক্তার হইও না, জুতার বাড়ি খাবা যেখানে যাবা। তোমার মধ্যে কি দুর্বলতা বলো তো? কি অভাব? কি তোমার কিসের অভাব? কোন অভাবে তুমি মনটাকে ছোট করে চিপা গল্লিতে বসে আছো? তুমি সাহস নিয়ে আগাও না কেন? গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবাই, সাহস নিয়ে আগাও। ডাক্তার হলে আন্তর্জাতিক মানের ডাক্তার হবা, সেই সাহস নিয়ে আগাও। তুমি দুর্বল কেন? কি অভাব তোমার? কিসের তোমার অভাব? তুমি মোবাইল চালাও, চালাও, গুগলের মধ্যে ঢুকে সৌরজগৎ কেমনে আল্লাহ বানাইছেন গবেষণা করো। মানুষের দেহটা আল্লাহ কেমনে বানাইছেন গবেষণা করো। মোবাইল থেকে কিছু নেও, জ্ঞান অর্জন করো। আকাম করো কেন? কবিরা গুনাহ করো কেন?
আজকে তোমার এই গুনার কারণে তোমার শুধু কি মনে করছো, এই তোমার এই অপরাধে শুধু গুনাহ হয়েছে এতটুকু, তোমার জিন্দেগি একেবারেই বরবাদ। তোমার চোখের পাওয়ার নাই, ডাক্তারখানায় যাও, পরীক্ষা করো। তোমার কিডনি দুর্বল হচ্ছে দিন দিন, খবর নাই। এই আল্লাহর বান্দারা, বর্তমানে যারা একটু শিক্ষিত, একটু জবাব দেন তো, কিডনির রোগী আগের তুলনায় কমছে না বাড়ছে? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। আমগো হুজুর গোটা মানবা না, তোমগো গুরুরা কইছে, এবার কি করবা? নবী বলছেন দাঁড়াইয়া পানি পান করবা না, খাবা না। চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে দাঁড়াইয়া পানি পান করলে সমস্যা কি, আজ তারা ফলাফল বের করেছে, গুগলে সার্চ দাও, পেয়ে যাবা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপর আক্রমণ হবে। ও যুবক, আমি যে এতক্ষণ তোমাদের চিল্লায় বলতেছি, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বাধ্য করে বলি নাই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে সম্মানের জিন্দেগি অর্জন করো। মরে গেলেও যেন সবাই দোয়া করে, সম্মান করে। আর এই সম্মানের জীবনটা বড় দামি জীবন, এইটা যদি অর্জন করতে চাও দুইটা পুঁজি লাগবে, না হয় আল্লাহর কসম কোনোদিন সম্ভব না। কটা লাগবে? গুগলে সার্চ দিয়াও পাবা। তারপর আমি বলে গেলাম, আমি তোমার কলিজার আপন হয়ে বলে গেলাম, দুনিয়াতে তোমার আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগছে, মোবাইলের নাম্বার নাই, ডিলিট। একমাত্র তোমাদের কলিজার আপন বর্তমানে ওলামায়ে কেরাম, আর কেউ না, আর সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগবে, তোমার ডিলেট মানে কি নাম্বার ডিলেট না, তোমার কল্লা দেহ থেকে ডিলেট করে দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। দুই পুঁজি লাগবে সম্মানের জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও যদি সম্মানের সিঁড়িতে বসতে চাও, দুই পুঁজি লাগবে, না হয় কপালে খারাপই আছে। ওই দুইটা পুঁজির এক নাম্বার পুঁজির নাম হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো চরিত্র সুন্দর। তোমার চরিত্র অনেক সুন্দর, কিন্তু অসুস্থ, কোন জায়গায় তোমার চাকরি হবে না, কোন প্রতিষ্ঠান তোমাকে রাখবে না, কারণ তুমি সপ্তাহে সপ্তাহ অসুস্থ। ঘরের বিছানায় পড়ে থাকলে তোমার আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে, মরে না কেন? বুঝে আসেনি কথাগুলো? আবার তুমি ফুল সুস্থ কিন্তু চরিত্র খারাপ, সম্মানের জায়গা আছে কোথাও? হ্যাঁ, কোথাও তোমার সম্মান হবে না। আর আল্লাহর কুদরত, আজকে তোমার সুস্থতার মতো জিনিসটাকে নষ্ট করতেছো মোবাইল চাইয়া, চরিত্রটাও নষ্ট করতেছো সারা রাত মোবাইল চালাইয়া। ও বাবা, মোবাইল তো আমিও চালাই, এই গজব থেকে বাঁচার উপায় তো কারো নাই। কিন্তু আল্লাহর কাছে পানা চাই, হে মালিক, মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। ইউটিউবে ঢুকো, তুমি বাম দিকে ঢুইকা গান শুনো, একটু ডানে ঢুইকা দেখো মক্কা মদিনার ইমামদের কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম